السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: বিতাড়িত মরদুদ শয়তান হতে পানাহ চাওয়ার উদ্দেশ্যে সকলে জবান খুলে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين، وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب، وقام الصلاة وآتى الزكاة، والموفون بعهدهم إذا عاهدوا، والصابرين في البأساء والضراء وحين البأس، أولئك الذين صدقوا وأولئك هم المتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قاطع، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে একটু মহব্বতের সাথে বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম করি। নামাজে যে দরুদ পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা মহান আল্লাহ তাআলার মহান দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত, বিশ্বের মানবতার মুক্তির দিশারি আমার আপনার প্রিয় শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদের সুপারিশকারী, যিনি রহমাতুল লিল আলামিন, খতমুন নবীন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম। তৌফিক চাই আল্লাহ তাআলার কাছে বলার জন্য এবং শোনার জন্য। যারা আমরা সামনে বসে আছি এবং আমি যে অধম বলতেছি, আল্লাহ তাআলা উভয়কে আমলের উদ্দেশ্যে কথা বলার এবং শোনার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। যারা সামনে আছি তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক আছে, শুধু বসে থাকলেই চলবে না। মনে করলাম যে আসছি বসে থাকবো, হুজুর কথা বলবে, নামাজ পড়াবো, চলে যাও। বিধানটা মূলত এমনটা নয়। বিধান হচ্ছে কি, যে কথাগুলো এখানে কোরআন হাদিস থেকে বলা হচ্ছে, এই কথাগুলো মনোযোগের সাথে শোনা আপনাদের জন্য এখন ফরজ, ওয়াজিব, শুনতেই হবে। সামনে যারা বসে আছি তাদেরকে এখন অন্যদিকে মনোযোগ দেওয়ার মতো কোনো ওয়ে নেই, কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। এবং আজকে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে যত আলোচনা আছে, প্রায় সমস্ত আলোচনাগুলোকে একটি আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন, যা আমরা ধারাবাহিক কোরআনুল কারীমের আলোচনার মধ্যে পেয়েছি। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 100 কত নম্বর আয়াত বলেন? সবাই বলেন। 177 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন আমরা তেলাওয়াত করেছি, এখন এর অর্থগুলোকে জানার জন্য চেষ্টা করব। সবাই একটু মনোযোগী হই। আল্লাহ তাআলা ডাইরেক্ট হিট করে প্রথমেই বলেছেন যে কোনো পুণ্যের কাজ নয়, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ ফেরানো কখনো কোনো পুণ্যের কাজ হতে পারে না। খুবই মারাত্মক ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের মুখটাকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফিরাইয়া তোমরা বলবা যে আমরা বড় পুণ্যের কাজ করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন না, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তোমাদের মুখকে ফেরানোটাই বড় পুণ্যের কাজ নয়, বরং পুণ্যের কাজ কি, তা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসা, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা এবং ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা এবং নবীগণের প্রতি ঈমান নিয়ে আসা। এবং আপনার কাছে যে সম্পদ আছে, এই সম্পদের উপর মহব্বত থাকা সত্ত্বেও, এই সম্পদের মধ্যে মহব্বত থাকা সত্ত্বেও এটা তোমার নিকট আত্মীয় স্বজনের জন্য খরচ করো এবং তাদেরকে দান করো, ইয়েতিমদেরকে দান করো, মিসকিনদেরকে দান করো, ইবনে সাবিল পথিকদেরকে দান করো। এবং কোন সায়েল যদি তোমার কাছে হাত পাতে তাকে তোমরা প্রদান করো। এবং কি করো, ওয়াফির রিকাব, দাস প্রথা মোচনে যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য তোমরা তোমাদের অর্থগুলোকে ব্যয় করো। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়াদা যখন দেবা ওয়াদাকে রক্ষা করবা এবং ধৈর্য ধারণ করবা। দরিদ্রতা, রোগ, কষ্ট, এমনকি সংগ্রাম, জেহাদের সময় কঠিন অবস্থা তৈরি হলেও এই সমস্ত অবস্থাতে তোমরা ধৈর্য ধারণ করবা। তাহলে তোমরা কি হবা, যতগুলো পৃথিবীতে সত্যবাদী বান্দা আছে, দল আছে, ওই সমস্ত সত্যবাদী বান্দাদের দলে তোমরা শামিল হতে পারবা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তোমরাই হবা মুত্তাকি বান্দা, এতে কোনো সন্দেহ থাকবে না, এই গুণাবলীগুলো যারা অর্জন করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিষয়টা হলো কি, ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদিরা পশ্চিম দিকে বাইতুল মুকাদ্দাস থেকে পশ্চিম দিকে মুখ ফিরে তারা মনে করতো যে আমরা বড় নেকের কাজ করতেছি। আবার খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ করে করছে যে আমরা পূর্ব দিকে ইবাদত করে বেশি পুণ্যের কাজ করতেছি। লেগে গেল দ্বন্দ্ব। এর মধ্যে আরেকটা রটনা শুরু করে দিল কি, মুসলমানরা দীর্ঘ 16-17 মাস যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করলো, করার পরে আল্লাহ তাআলার রাসূল যখন বারবার মনের ভিতরে নিয়ে আসলেন, আল্লাহ আমার মন শুধুমাত্র ওই কাবার দিকে পড়ে আছে, আমি যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম, কেবলাটা যদি আমার কাবা হতো, তাহলে কতই না তৃপ্তি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আমার নবী
মনের ভিতরে আশা পোষণ করছে আল্লাহ ওই মসজিদুল হারামের দিকে, কিবলার দিকে যদি মুখ করে নামাজ আদায় করতে পারতাম। এমন চিন্তা ভাবনা যখন বিশ্বনবী অন্তরের ভিতরে নিয়ে এসেছেন, রব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার কিবলাটাকে ওদিকেই গ্রহণ করো, বাইতুল মুকাদ্দাস থেকে তোমার কিবলাকে ঘুরিয়ে নিয়ে তুমি কি করো, মসজিদুল হারামের দিকে, কিবলার দিকে তুমি মুখ ফিরিয়ে সালাত আদায় করো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে এখানে মুসলমানেরা কিছুদিন মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়লো, আবার যখনই মুখ ফিরালো কেবলার দিকে, ইহুদি এবং খ্রিস্টানরা মনে করলো কি রে, এরা কি কেবলার কোনো গুরুত্ব বোঝে না, মানে বিভিন্ন ভাবে কটাক্ত করা শুরু করে দিল। এতে কিছু মুসলমানরা কষ্ট পাইল। মুসলমানরা যখন কষ্ট পাইল, আল্লাহ তাআলা বললেন যে দাঁড়াও, আমি তোমাদের জন্য সুন্দর একটা পয়গাম, সুন্দর একটা আয়াত, সুন্দর একটা ফয়সালা তোমাদের মধ্যে আমি নাজিল করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস থেকে কি পশ্চিমের দিকে, পশ্চিম মুখ হয়ে নামাজ পড়লো, খ্রিস্টানরা পূর্ব দিক হয়ে নামাজ পড়লো, আর মুসলমানদের কেবলা ঘুরে গেল। এখানে একটা কেমন যেন একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, তাই না? যে কি ব্যাপার, ওরা এখন বলতেছে যে আমরা পশ্চিম দিকে মুখ করে, ইহুদিরা বলতেছে আমরা ওদিকে মুখ করে নামাজ পড়ে তৃপ্তি ভালো পাচ্ছি। ওরা ওটাকে নিয়ে গর্ব করতেছে যে এটাই পুণ্যের কাজ, এটাই সবের কাজ, আমরা এটাই ভালো করতেছি। খ্রিস্টানরা বলতেছে না, আমরা পূর্ব দিকে নামাজ পড়তেছি, আমাদের জন্য এটা ভালো। এদিক মধ্যে মুসলমানদের কেবলা ঘুরে গেল। যাওয়ার পরে তারা বলতে লাগলো, মুসলমানদের কেবলাকে নিয়ে কটাক্ত করা শুরু করলো, যারা এই এখানে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ মুখ করে নামাজ পড়লো, আবার তারা ফিরিয়ে নিল। এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হলো, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, আমার পক্ষ থেকে এদের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এখন শুরু করলেন তার বক্তব্য, দেখেন কত সুন্দর। রব্বুল আলামিন বলা শুরু করলেন, লাইসাল বিররা, এমন একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন, কোনো পুণ্য নেই, কোনো সওয়াব নেই। তোমরা মনে করতেছো কি লাইসাল বিররা আন তুআল্লু ওয়াজহাকুম, তোমাদের চেহারাকে তোমরা ফিরাবে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে, এটাতেই কেবলমাত্র পুণ্য নেই, এটাতে কেবলমাত্র তোমরা সওয়াব মনে করে বসে আছো, এটাতে প্রকৃত সওয়াব নেই। আল্লাহ তাআলা প্রথমে এই কথাটা বলে তাদের টনক নড়িয়ে দিলেন যে সাবধান, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফিরাই তুমি বলবা যে না আমরা মনে হয় বড় পুণ্যের কাজ করতেছি। না, বড় পুণ্যের কাজ যেটা নয়। ভালো করে কান লাগান, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পুণ্যের কাজ কি? প্রশ্ন আসতে পারে। আল্লাহ তাআলা বললেন যে পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফিরাইয়া যখন ওরা নামাজ পড়া শুরু করলো, ইবাদত বন্দেগী করা শুরু করলো, আল্লাহ তাআলা বললেন যে না, এটা পুণ্যের কাজ নয়। তো পুণ্যের কাজ কি? আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকিন্নাল বিররা, বরং পুণ্যের কাজ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসবে, ঈমানটাতে যারা মজবুত হবে, ঈমানটাকে যারা সুন্দর করবে, বরং এটাই হচ্ছে সবচেয়ে পুণ্যের কাজ। ঈমান যাদের ভালো, ঈমান যাদের মজবুত আছে, তার নেক কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ তাআলা কি নসিহত করতেছেন, ভালো করে কান লাগান। কি নসিহত করতেছেন আল্লাহ তাআলা? যে সাবধান হয়ে যাও, পুণ্যের কাজ হচ্ছে ঈমানের উপর নির্ভর করে। ঈমান যাদের আছে, ওই পুণ্যের কাজ আল্লাহ তাআলা কবুল করবেন। এই যে আমরা যারা এখানে বসে আছি, কষ্ট করে জুমার নামাজ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আদায় করি, কিংবা অনেক দান সদকা করি। এই যে জুমার নামাজের সময় মগ যায়, মগের মধ্যে দান দিই, গরিব মিসকিনদেরকে দান করি, বিভিন্ন ভাবে নেক কাজ করি, যাকাত সহ যত নেক কাজ করি, এই নেক কাজগুলোকে কবুল হওয়ার, হজ করার, যাকাত দেওয়ার, সমস্ত নেক কাজ কবুল হওয়ার মূল সত্য হচ্ছে ঈমান। বুঝতে পেরেছেন? আপনারা বলেন, সবাই বলেন, সমস্ত নেক কাজ কবুল হওয়ার মূল কি? সবাই বলেন কি? ঈমান। ঈমান যাদের ঠিক আছে, তাদের নেক কাজ কবুল হবে। ফামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যারা ঈমান হারিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ তাআলা অল ডিলিট ফাংশনে ওকে করে দিয়ে তার নেক কাজগুলোকে সব তার আমলনামা থেকে দূর করে দেব। বলে নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? তার মানে ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত বড়ই পুণ্যের কাজ করেন, এই পুণ্যের কাজ করে কোনো লাভ হবে না, এই পুণ্যের কাজ আপনার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। রব্বুল আলামিন বললেন, বরং পুণ্যের কাজ হচ্ছে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো,
ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিন। তুমি মরে যাবা, মরে যাওয়ার পর একটা আখিরাত হবে, আখিরাতের দিনের উপর তুমি ঈমান নিয়ে আসো। যদি তুমি ঈমান নিয়ে আসো, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াল কিতাবি, আমি যে কিতাব অবতীর্ণ করেছি কিতাব সমূহের প্রতি যদি ঈমান নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা বললাম ওয়াল মাসাম ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের প্রতি যদি তোমরা ঈমান নিয়ে আসতে পারো, তাহলে ঈমানটা তোমার পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলোর প্রতি ঈমান নিয়ে আসো। ঈমান যদি ঠিক হয়ে যায় তারপরে নেক কাজ করো। ভালো করে কান লাগান। আমরা তো বোঝার চেষ্টা করি না, সারা জীবন ভুল করলাম। আল্লাহ তাআলা দেখেন কি কাজ করতে হবে এটা বলতেছেন পরে। নেক কাজ যেটা, কাজ কি করতে হবে এটা আল্লাহ তাআলা বলতেছেন পরে, আগে বলতেছেন ঈমানের কথা। আগে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসো, কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসো, নবীদের প্রতি ঈমান নিয়ে আসো। নিয়ে আসার পরে তুমি নেক কাজ করা শুরু করে দাও। এখন আল্লাহ তাআলা বলতেছেন নেক কাজের কথা, এখন বলতেছেন দেখেন রব্বুল আলামিন বললেন ঈমান যখন নিয়ে আসা হলো, এখন শোনো তোমার নেক কাজ কি করতে হবে। এখন যে নেক কাজটা কথা বলছে, এই নেক কাজটা আমরা অনেকেই করি না, এটার মধ্যে ভেজাল আছে। ভালো করে কান লাগান। আল্লাহর বক্তব্যকে আমি সরাসরি আপনাদের মাঝে রিপ্লাই করার জন্য চেষ্টা করছি। এই জায়গায় আমাদের অনেকের রোগ আছে, এই জায়গায় আমাদের অনেকের অসুখ আছে। এটাকে যদি আমরা সারতে না পারি, কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা আমরা কখনো উপকৃত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। ঈমান যখন নিয়ে আসা হলো, এখন তোমাদের কাজ শুরু হয়ে গেল। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কাজটির কথা বলতেছেন, তোমার যে সম্পদের প্রতি মহব্বত ভালোবাসা থাকা সত্ত্বেও তুমি এই সম্পদ দান করো। বলেন সুবহানাল্লাহ। আর দান করার এক নাম্বার, ভালো করে কান লাগান, দান করার এক নাম্বার সর্বোত্তম পন্থা, সর্বোত্তম মাধ্যম কি? আল্লাহ তাআলা প্রথমে যে সিরিয়ালটা নিয়ে এসেছেন তা হলো কি, যাওয়িল কুরবা, তোমার নিকট আত্মীয় স্বজন। এই জায়গায় তো পেশ লাগছে, অনেকে টুপিচ্ছেন, এদিকে কান লাগান। এখানে ঘুমানোর জন্য আমরা আসি না, এখানে কথা বোঝার জন্য আমরা আসি। যেখানে আল্লাহ তাআলা কি বলতেছেন, এখানে মূল প্যাচ লেগে গেছে। এই কারণে আমরা কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব, এই পয়েন্টটার কারণে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সরাসরি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা জান্নাতে যাবে না। ভালো করে কান লাগান, আমি আবার কথাটাকে বলছি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা কোথায় যাবে না? সবাই বলেন, সবাই বলেন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা কোথায় যাবে না? জান্নাতে। এখন আসেন ভালো করে, এই জায়গায় আমাদের সমস্যা আছে। কোন জায়গায়? আমরা নিকট আত্মীয়দেরকে দান করা বাদ দিয়ে বেশিরভাগ মানুষের আমল আখলাক চরিত্রের দিকে তাকিয়ে দেখবেন, তারা নিজের আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনের দিকে ভালো সম্পর্ক না রেখে, তাদেরকে দান না করে দূরবর্তী মানুষদের সাথে সম্পর্ক রাখে, দূরবর্তী মানুষদেরকে বেশি দান সাদকা করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা আছে তারা ভুলের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলতেছেন নিকট আত্মীয় স্বজন তোমার যারা আছে তাদের প্রতি তোমরা কি করো? তাদের খোঁজ খবর নাও, তাদের জন্য টাকা ব্যয় করো। যদি এটা করতে পারো, এটা হচ্ছে তোমাদের যতগুলো নেক কাজ আছে সমস্ত নেক কাজের উপর ধাপ। এটা আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা যদি তোমার নিকট আত্মীয় স্বজনের জন্য দান করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এখন শুনলাম আর বসে থেকে টুপলাম যে আরে কি যেন একটা কথা বললো হুজুর। নিজেকে প্রশ্ন করুন, যদি কোন আত্মীয় স্বজনের সাথে আপনি ইচ্ছে করে কোন মুসলমানের সাথে কথা না বলে থাকতে পারবে না, যদি কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার বাড়ি আমি কোনোদিন যাব না, এই কথা বলে যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, ও মুসলমান হতে পারবে না। নিজেকে যদি মনে করে যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ।
যদি আমার মধ্যে এই ত্রুটি থাকে আমাকে সংশোধন হতে হবে। আল্লাহ, আমি কোন কোন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, কার সাথে আমার দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, এমন কোন যদি আত্মীয় স্বজন থাকে তাদের সাথে অতি তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা জোড়া দিতে হবে। আর কি করতে হবে? তাদের কল্যাণের জন্য, সন্তুষ্টির জন্য সম্পদটাকে ব্যয় করতে হবে। আমরা নিকট আত্মীয় স্বজনদের জন্য অর্থটাকে ব্যয় করার জন্য চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এখানে সম্পদ যে কোথায় কোথায় ব্যয় করতে হবে, এখানে কয়েকটি কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথমত বলেছেন যে নিকট আত্মীয় স্বজনের জন্য তোমরা তোমাদের অর্থটাকে ব্যয় করবে। তারপরে পরে কি? ওয়াল ইয়াতামা, ইতিমদের জন্য। ইতিম যারা আছে, ইতিমদের দিকে মহব্বতের সাথে সম্পর্ক রাখা, ইতিমদের খোঁজ খবর রাখা, ইতিমদের যদি ধন সম্পদ থাকে সেটাকে হেফাজত করা, এটা আল্লাহ তাআলা যারা অভিভাবক আছে তাদের উপর এটা দায়িত্ব দিয়েছেন। অভিভাবক যারা আছে, ওই ইতিমের যারা অভিভাবক আছে তারা কি করবে? ওই সম্পদটাকে ধরে রাখবে যদি সম্পদ থাকে। অনেক সময় দেখা যায় যে বাবা মরে যাওয়ার পর সম্পদ থাকে, ওই সম্পদটাকে যারা অভিভাবক থাকে তারা মনে করে যে কিভাবে এই সম্পদটাকে আমার নামে করে নেওয়া যায়। ইতিমদের সম্পদ খাওয়া এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, এটা কখনো করা যাবে না। ইতিমদের জন্য টাকা খরচ করতে হবে, খোঁজ খবর নিতে হবে। অত্র মহল্লার মধ্যে ইতিম কয়জন আছে তার খোঁজ খবর নিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তার কাপড় চোপড় খাওয়া দাওয়ার জন্য যতটুকু অর্থ ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বললেন যে তোমাদের নেক কাজ হচ্ছে এগুলো, যে তোমরা কি করবা? তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য টাকা খরচ করবা, এবং যারা ইতিম আছে ইতিমদের জন্য তোমরা টাকা খরচ করবা। তারপরে কি করবা? ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে তাদের জন্য, ওয়াবনাস সাবিল, এবং পথিক যারা আছে তাদের জন্য তোমরা তোমার টাকাগুলোকে খরচ করবা। ওয়াসাইলিনা, এবং যারা তোমাদের মধ্যে যারা সাহায্য প্রার্থী আছে, যেই হাত পাতুক না কেন, যে ধরনের বড় লোক হোক আর ছোট লোক হোক, যে কোনো মানুষই যদি কারো কাছে হাত পাতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে বিপদে পড়ে তোমার কাছে যখন হাত পাতবে তুমি অবশ্যই তারে দান করবা। আরেকটি বিষয় বলেছেন ওয়াফির রিকাব, দাস প্রথা মোচন করার জন্য। বর্তমান প্রেক্ষাপটে তো আমাদের দাস কেনা বেচাও নেই, মানুষ কেনা বেচা, দাস গোলাম কেনা বেচা আমাদের বর্তমান বিশ্বে এখন আর নেই। এই জন্য এটা এখন কি মুক্তির জন্য? যেমন বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য অগণিত আল্লাহর পথে, হকের পথে মানুষেরা থেকে যারা জেলের মধ্যে বন্দী হয়ে আছে, তাদের মুক্তি করার জন্য যারা টাকা পয়সা কালেকশন করে, তাদের জন্য আপনি যদি টাকাটাকে খরচ করেন, আল্লাহ তাআলা বললেন তাহলে তুমি তোমার ওই ক্ষেত্রে দান করার কারণে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এই নেক কাজগুলো করতে হবে। নেক কাজের পরবর্তী সিরিয়াল আসতেছে ওয়াকামুস সালাহ। ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এতগুলো নেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এমন একটা বিষয় যার থেকে বাঁচার কোনো রাস্তা নেই। পুরুষের জন্য কোনো ক্ষেত্রে নামাজ মাপ নেই, মহিলাদের জন্য শারীরিক অসুস্থতার কারণে মাপ আছে, কিন্তু পুরুষদের জন্য কোনো ক্ষেত্রে নামাজ মাপ নেই। আর নামাজ এমন একটা বিষয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। বলো, জবাব দাও, নামাজ তুমি 5 ওয়াক্ত পড়েছো কিনা? সর্বিত উপস্থিতি। এই জন্য এই নামাজ নিজেকে পড়তে হবে এবং অপরকেও নামাজিওয়ালা বানাতে হবে। সন্তানকে নামাজিওয়ালা বানানোর দায়িত্ব আপনার। আল্লাহ রাসূল বলেছেন যখন 10 বছর পূর্ণ হলো, নামাজ যে তুমি নিজেই পড়ো, তুমি বাবা, তুমি অভিভাবক নামাজ পড়ো, কিন্তু তোমার সন্তানকেও নামাজিওয়ালা বানাতে হবে। যখন 10 বছর পূর্ণ হলো তখন প্রয়োজন হলে লাঠি হাতে নাও, লাঠি হাতে নাও। ওই সময় সন্তান এখনো ছোট, অতটা তার বাহাদুরি নেই, বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলার এখনো তার যোগ্যতা আসেনি, দেমাগ আসেনি, অহংকার আসেনি। এই সময় লাঠি হাতে নাও, লাঠি হাতে নিয়ে তাকে মসজিদে ঢুকাও। এটা ফরজ দায়িত্ব। এটা কি দায়িত্ব বলেন সবাই? জোরে বলেন সবাই, কি দায়িত্ব? সবাই বলেন কি দায়িত্ব? সন্তানের যখন 10 বছর পূর্ণ হবে, 10 বছর পূর্ণ হওয়ার পরে লাঠি হাতে নিয়ে তাকে নামাজে দাঁড় করানোর ফরজ দায়িত্ব যারা পালন করেনি, মুসিবতের দিন ওই সমস্ত অভিভাবকদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার দরবারে
গ্রেপ্তার হতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। সন্তান জন্ম দিয়েছো ঠিকই, ওই সন্তানকে 10 বছর পূর্ণ হওয়ার পরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে তাকে নামাজিওয়ালা বানানোর দরকার ছিল। নামাজিওয়ালা পথে তোমাকে তাকে উঠিয়ে দেওয়ার দরকার ছিল। একটা ফরজ দায়িত্ব তুমি পালন করলা না কেন? এই কথার জবাব দাও। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা, তাহলে নামাজটা দেখেন, নামাজটা কেন যেন মনে হচ্ছে স্ত্রী যারা আছে স্ত্রীকে নামাজিওয়ালা হতে হবে, নামাজিওয়ালা বানাতে হবে। এভাবে দেখা যাচ্ছে যে নামাজকে আল্লাহ তাআলা যতগুলো আয়াত নামাজের ক্ষেত্রে নাজিল করেছেন, সমস্ত আয়াতের ক্ষেত্রে দুই একটা ব্যতীত সমস্ত আয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন জাকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। তার মানে নামাজ শুধু নিজে নিজে পড়ার ইবাদত নয়, নামাজ নিজে নিজে পড়ার ইবাদত নয়, নামাজ নিজে পড়তে হবে, অপরকে নামাজ পড়ার দাওয়াত দিতে হবে। এটা ফরজ দায়িত্ব। শুধুমাত্র একা একা আমি নামাজ পড়লাম আর মনে করলাম যে আমি এই সালাত আমাকে কি করবে, আর সালাতু মিফতাহুল জান্নাহ, এই সালাত হবে জান্নাতের চাবি, না। আপনি নিজে নামাজ পড়লে হবে না। আপনি জুমার নামাজ পড়তে আসলেন, আপনি জহর পড়তে আসেন, আসর পড়তে আসেন, মাগরিব পড়তে আসেন, ফজর পড়তে আসেন, আপনার আশেপাশে যে বা যারা কাজ করতেছে কিংবা যে বা যারা আছে, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের ডাক দিয়ে নামাজের জন্য তাদেরকে প্রস্তুতি গ্রহণ করে নিয়ে তারপরে আসতে হবে। এই জন্য নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপরে নেক কাজ কি? ওয়া আতুজ যাকাত, তোমাদেরকে যাকাত প্রদান করতে হবে। যার যেটা সম্পদ আছে এই সম্পদটাকে, এই যাকাতটা একটা নির্ধারিত ইবাদত। এর আগে হয়তো বলবেন যে হুজুর এর আগে তো আল্লাহ তাআলা এর আগে তো বললেন যে ওয়াতাল মালা আলা হুব্বিহি, সম্পদের সাথে তোমার মহব্বত আছে, আমি এটা জানি। আল্লাহ তাআলা আমাদের যে যতটুকুন আয় করেছি, যতটুকুন সম্পদ আছে, এই সম্পদের সাথে মহব্বত সবারই কম বেশি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা দেখেন এই কথাটাকে এত সুন্দরভাবে বললেন যে ওয়াতাল মালা, তোমরা তোমার মাল সম্পদকে দান করো আলা হুব্বিহি, মহব্বত থাকা সত্ত্বেও। মহব্বত তো তোমাদের আছে, মহব্বত থাকা সত্ত্বেও তোমরা দান করো। তো সামনে যে দানের কথা বলা হয়েছে আর এখানে যাকাতটাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। যাকাত হচ্ছে একটা নির্ধারিত ফরজ ইবাদত, এটা নির্ধারিত একটা পয়েন্ট আছে, কতটুকুন হলে কতটুকুন যাকাত দিতে হবে এটা নির্ধারণ করা আছে। আর সামনে যে নেক কাজের কথা বলা হলো যে তোমরা নিকট আত্মীয় স্বজনের জন্য দান করো, মিসকিনদের জন্য দান করো, তারপরে ইতিমদের জন্য দান করো, পথিকদের জন্য দান করো, কোনো সাহায্য প্রার্থী যদি হাত পাতে তাহলে তার জন্য দান করো। কেউ যদি বর্তমান প্রেক্ষাপটে একটা নেককার বান্দা হকের পথে থেকে যদি জেলখানায় বন্দী হয়ে থাকে, তাকে মুক্তি করার জন্য সাহায্য প্রার্থী, তাকে মুক্তি করার জন্য যদি টাকা পয়সার দরকার হয়, সেই ক্ষেত্রে তোমরা দান করো। এই দানগুলো করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এখানে লিমিটেশন নেই যে এতটুকুন দান করতে হবে, এতটুকুন দান করতে হবে, এখানে কোনো লিমিট নেই। কিন্তু পরবর্তীতে যে যাকাতের কথা বলা হলো, বলেন তো যাকাতের নির্ধারিত হিসাব আছে না নাই? এখানে নির্ধারিত হিসাব আছে। আর আগে যে কথাগুলো বলা হলো এটা হচ্ছে আপনার পরিস্থিতির উপরে, আপনার কতটুকুন হালত আছে, কতটুকুন যোগ্যতা আছে, এর উপরে আপনাকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারপরে পুণ্যের কাজ হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, পরে গুরুত্বপূর্ণ একটা নেক কাজ হলো যখন তোমরা ওয়াদা করবা, ওয়াদা করার পরে ওই ওয়াদাটাকে তোমরা অবশ্যই পূরণ করে দেবা। সুবহানাল্লাহ, এটা তো একেবারে আমাদের গেছে বেহাল দশা সমাজে। ওয়াদা করে, এমন ভাবে ওয়াদা করে একেবারে আগেই কসম খাবি, কসম খায়া বলতেছে একেবারে খাঁটি ওয়াদা, আমি আগামীকাল 10টার সময় তোমার সাথে স্ট্যান্ডে দেখা করব। 10টার কথা বলে 10টা পার হয়ে যায়। যে ওয়াদা সম্পর্কে জানে ও তো যা দাঁড়িয়ে আছে, ও যা দাঁড়িয়ে আছে। হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াদা যখন কোনো ব্যক্তি করে, ওয়াদা যদি সে পূরণ না করে তাহলে তার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াদা করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পুণ্যের কাজ। আপনি মুখে যে ওয়াদাটা করবেন, যার জন্য যে কাজেই যেটাই ওয়াদা করেন না কেন, এই ওয়াদা পূর্ণ করা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য দায়িত্ব। এই জন্য আমরা যারা ওয়াদা করব ভেবে চিন্তে করার জন্য চেষ্টা করব। যাহা পারবো তাহাই ওয়াদা করব, যাহা পারবো না এই ধরনের কোনো ওয়াদা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। এবং ওয়াদা যেটা আসবে আমরা এই ওয়াদাটাকে পূর্ণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন তারপরে আরো কিছু পুণ্যের কাজ আছে। সেই পুণ্যের কাজ হলো ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস। এবার গুরুত্বপূর্ণ কিছু কাজে তোমাদেরকে
ধৈর্য ধারণ করাও একটা সবের কাজ। বলেন সুবহানাল্লাহ। কি? সেটা তুমি যদি দুঃখ কষ্টের মধ্যে থাকো, দুঃখ কষ্ট তোমাকে এমন ভাবে গ্রাস করছে, বিপদ রোগের মধ্যে তুমি পড়েছো, রোগের মধ্যে কিংবা জেহাদের মধ্যে, সংগ্রামের মধ্যে কঠিন থেকে কঠিনতম একটা পরিস্থিতি তোমার সামনে যখন আসলো, এই জায়গায় তোমরা সবর ইখতিয়ার করবা। তোমাদের হতে পারে অনেক বিপদ আপদ মুসিবত, রোগ অসুখ বিসুখ, অনেক কিছু হতে পারে। এগুলোর ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ যে করবা, এই ধৈর্য ধারণ করাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে পড়লাম আমি আর ধৈর্য ধরলাম, এই ধৈর্য ধরার মধ্যেও সব আছে। কত বড় সুসংবাদ! মুমিনরা যে কাজেই করুক না কেন, সমস্ত কাজের মধ্যে মুমিনদের সব আছে না নাই? কত বড় একটা সুন্দর একটা সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন। এখন এতগুলো ওয়াজ করার পরে আল্লাহ তাআলা এসে এখন শেষে বলতেছেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এতগুলো কাজ যারা করলো তারা সত্যবাদী, এতগুলো কাজ যারা করলো তারা মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই যে দীর্ঘক্ষণ ধরে একটি আয়াত, সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, আমরা যেটা এতক্ষণ ধরে যতগুলো আলোচনা শুনলাম, এই যে এই নেক কাজগুলোর সাথে যারা সম্পর্ক রেখেছে তারা সত্যবাদী। সেটা ব্যক্তি হতে পারে, দল হতে পারে, গোষ্ঠী হতে পারে, রাষ্ট্র হতে পারে, যে কেউ হোক না কেন, যে কোনো পর্যায়ের যে কেউ কোনো ব্যক্তি হোক না কেন, যখনই এই গুণাবলীগুলো তাদের মধ্যে থাকবে তারা হবে সত্যবাদী। তাদের কথার দাবিতে তারা সত্যবাদী। অনেকে আছে আমাদের সমাজে বলে যে এই আমারটাই সত্য। এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে অসংখ্য ধরেন যে ইসলামিক সংগঠন আছে আমাদের সমাজের মধ্যে, সবাই সবাইকে নিজেকে দাবি করে যে আমি সত্যবাদী, আমরাই সত্যবাদী, আমাদের চেয়ে আর ভালো কোনো সংগঠন নেই, আমাদের চেয়ে ভালো আর কোনো কেউ নেই। এই দাবি অনেকেই করে, এই দাবি অনেকেই করে। এই দাবি কি শুধু এক দল করে না অনেক দল করে? কথা কয় না। এই দাবি কি শুধু এক দল করে না আরো অনেক দল করে? তো করতেই তো পারে তারা দাবি, কিন্তু তাদেরকে মাপার যে থার্মোমিটার আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার জ্বর হলে আপনি থার্মোমিটার ঢুকাই দিয়ে জ্বর মাপেন যে কতটুকুন জ্বর আছে, আপনার প্রেসার কতটুকুন আছে, ডায়াবেটিস কতটুকুন আছে, এটার যন্ত্র খুঁজে ঠিকই আপনি মাপার চেষ্টা করেন। কিন্তু আপনি কোন দল করবেন, আপনি নিজে সত্যবাদী কিনা, আপনি যে বন্ধুর সাথে ঘোরেন, আপনি যে যে সমস্ত ব্যক্তিদের সাথে ঘোরেন তারা সত্যবাদী কিনা, তাকে মাপার যে থার্মোমিটার আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি এই থার্মোমিটারের কাছে একবারও আসলেন না, আর খুঁজতেছেন যে সত্য কারা মিথ্যা কারা। এই খুঁজে 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 আপনি আপনার সময়টাকে নষ্ট করছেন। সমিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, স্পষ্ট আকারে বলে দিয়েছেন সত্যবাদী কারা। এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে সত্যবাদী কারা এতক্ষণ ধরে যে আলোচনা হলো তাকে আমি আপনাদের মাঝে সহজভাবে এই অর্থটাকে আবার পেশ করছি। আল্লাহ তাআলা, আমরা শুনেছি যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে বলেছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে মুখ ঘুরানো করে তারা পুণ্যের কাজ মনে করতো। আল্লাহ তাআলা বলছেন না, কেউ যদি না বুঝে অনেক সময় যদি দক্ষিণ মুখে উত্তর দিকেও যদি নামাজ পড়ে, এই নামাজ কবুল করবেন কে? আপনি এটা কি পুণ্যের কাজ মনে করতে পারেন না? মূল কাজটা কি এটাই তো বোঝেন না। আমরা অনেকেই এই ধরনের একটা অনেক বিষয়গুলোকে নিয়ে, মূল বিষয়টাকে, মূল থিমটাকে নিয়ে চিন্তা না করে এমনিতে একটা মনে করেন আদার সাইডকে নিয়ে বড় চিন্তা করে বসে থাকি এবং মনে করি যে এটাই মনে হয় ঠিক, এটাই ঠিক। আল্লাহ তাআলা বলতেছেন না, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো তোমাকে ইমানদার হতে হবে। ইমান তোমার ঠিক, সব ঠিক। ইমান যখন তোমার ঠিক হলো তখন তোমার সব কাজ আমি আল্লাহ তাআলা ইবাদতে পরিগণিত করে দেব। তুমি ঘুম আসবা, ঘুম আসো, তুমি আসবা ঘুম, আর ফেরেশতাকে আমি হুকুম করব ওর নামে সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ভাত খাবা, স্ত্রীর সাথে কথা বলবা, ব্যবসা বাণিজ্য করবা, রাস্তা দিয়ে হাঁটবা, বন্ধু বান্ধবের সাথে কথা বলবা, মোবাইলে কথা বলবা, যত যা করবা, ইন্টারনেট দেখবা, ইন্টারনেট দেখবা। যখন তুমি ইমানদার হবা, মোবাইল যখন দেখবা, তখন ইন্টারনেটের মাধ্যমে তুমি যে সমস্ত নেক কাজগুলো করবা, এখানে দুটা ওয়ে আছে, একটা ভালো একটা মন্দ। ইমানদাররা তো ভালোটাই গ্রহণ করবে, ভালোটাকে গ্রহণ করে তুমি যতগুলো সময় অতিবাহিত করবা সমস্ত কাজগুলো ইবাদতে পরিগণিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ইমান ঠিক না থাকে, পশ্চিম দিকে নামাজ পড়েন, পূর্ব দিকে নামাজ পড়েন, কিবলাতে যান, হজ করেন, যাকাত দেন, যত বড় নেক কাজ করেন না কেন, অল সমস্ত নেক কাজগুলোকে আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যারা ঈমান হারিয়েছে তার সব আমলগুলোকে আমি আল্লাহ তাআলা অল লেট ফাংশনে ওকে করে দিয়ে
নেক কাজ তোমার সব শেষ, শুধুমাত্র বদ কাজ থাকবে, শুধুমাত্র বদ কাজ থাকবে, শুধুমাত্র বদ কাজ থাকবে যদি ঈমান ঠিক না থাকে। অতএব আল্লাহ তাআলা বললেন যে ইহুদি খ্রিস্টানদের এবং মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে বললেন কি যে তোমরা দেখো পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোটাই ইবাদত নয়, পুণ্যের কাজ নয়, বরং পুণ্যের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাবের প্রতি, কোরআনের প্রতি এবং নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর নেক কাজ এখন তোমরা যেটা করবা আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা, এখন তোমাদের নেক কাজ হচ্ছে, নেক কাজের মধ্যে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের মাঝে পেশ করেছি, নেক কাজের 1 নাম্বার এখানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন যে তোমার সম্পদটাকে আল্লাহর রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না, অন্যান্য জায়গায় ঠিকই করি, কিন্তু আল্লাহর রাস্তায় যখন আসে তখন কেন যেন সিপাসিপি শুরু হয়ে যায়। হ্যাঁ, মগ সামনে দিয়ে যায়, মগ সামনে দিয়ে যায়, চিন্তা করে যে না এর আগে দিছিলাম 5 টাকা, এটাই দেই, এর চেয়ে বেশি বাড়াবো কেন, অথচ অযথা খরচ ঠিকই করতেছে, অন্যান্য জায়গায় খরচ ঠিকই করতেছে, সিগারেট খায় টাকা নষ্ট করতেছে। আরে বাবা, সিগারেট খাচ্ছেন আপনি, এই সিগারেট খাওয়ার কারণে আপনি যে টাকাটা খরচ করলেন এই জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি মরে যাওয়ার পরে তাকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন পথে যে টাকা উপার্জন করেছে আর কোন পথে ব্যয় করেছে। আপনাকে মুসিবতের দিন সাক্ষী দিতে হবে যে আল্লাহ আমি সিগারেট খায় টাকা নষ্ট করেছি। আল্লাহ তাআলা এই বিষয়টাকে উপস্থাপন করে আপনাকে অন্যায়ভাবে, অবৈধভাবে যত জায়গায় আপনি অর্থ ব্যয় করবেন, এই অর্থ ব্যয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব সাবধানতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টা আপনাদের মাঝে এখন পেশ করছি তা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, নিকট আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করা, এটা আপনার জন্য একটি ফরজিয়াত দায়িত্ব এবং নেক কাজের সর্বোচ্চ ধাপ। আমরা নিজেদের আত্মীয় স্বজনদের জন্য, নিকটতম আত্মীয় স্বজনের জন্য, গরিব যারা আছে তাদের জন্য টাকা খরচ আগে করব, পরবর্তীতে অন্যদের জন্য, কিন্তু নিকট আত্মীয় স্বজনদের জন্য, ইতিমদের জন্য, মিসকিনদের জন্য, পথিকদের জন্য এবং যারা সায়েল সাহায্য প্রার্থী তাদের জন্য এবং দাসত্বতা মুক্তির জন্য, এবং নামাজ কায়েম করব, যাকাত প্রদান করব, ওয়াদা দিয়ে ওয়াদা রাখবো। এই সমস্ত কাজ যাদের মধ্যে আছে আপনি দেখবেন সে দল হোক আর মানুষ হোক, মানুষ হিসেবে যদি কেউ নিজেকে ইমানদার দাবি করে, আপনি দেখবেন যে তোমার মধ্যে কি এগুলো আছে। তুমি কি টাকা পয়সা কোথায় খরচ করো? সিগারেটের পেছনে অন্যায়ভাবে, অবৈধভাবে টাকা পয়সা খরচ করো, না আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা খরচ করো? ইতিমদেরকে টাকা, তুমি ইতিমদের জন্য টাকা খরচ করো না কি করো? ইতিমদের হক মেরে খাও, মিসকিনদেরকে দান করো কিনা, নামাজ পড়ো কিনা, যাকাত প্রদান করো কিনা, ওয়াদা দিয়ে ওয়াদা তুমি ধরে রাখো কিনা, এবং বিপদ আপদ মুসিবতে দুঃখের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো কিনা। এই থার্মোমিটার গুলো দিয়ে আপনি একজন মানুষকে, একটা দলকে মাপতে পারবেন। এই গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা সত্যায়িত করে দিয়ে বলেছেন যে উলাইকাল লাযিনা সাদাকু, তারা হচ্ছে সত্যবাদী এবং তারাই হচ্ছে মুত্তাকি বান্দা। তাদেরকে আমি আল্লাহ তাআলা মুত্তাকি এবং সত্যবাদী হিসাবে আমি আল্লাহ তাআলা সত্যায়িত করে দিলাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের আলোচনা থেকে